হ্যালো বন্ধুরা, আপনারা তো আশা করি সকলেই ফোনপে ব্যবহার করেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই ফোনপের মাধ্যমে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় সেটি কিন্তু জানেন না। তো আপনারা নিশ্চয়ই ইউপিআই টাকা পাঠিয়েছেন ফোনপের মাধ্যমে, বা ফোন নাম্বারে ফোনপে নাম্বারে টাকা পাঠিয়েছেন, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাননি। তো আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাবো যে কিভাবে আপনি ফোনপের মাধ্যমে যে কোনো কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সেটি অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডের মাধ্যমে। তো কীভাবে করবেন এটি চলুন শুরু করি। তার আগে বলে দিই, যদি চ্যানেলে নতুন থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো প্রথমে আপনি ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। আসার পরে দেখুন ওপরের দিকে একটু অপশান শো করছে টু ব্যাঙ্ক অ্যান্ড ইউপিআই আইডি। তো আমি মার্ক করে দেবো, তো ওইটার উপর ক্লিক করবেন। তো ওইটার উপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখুন একদম প্রথমে অপশানটি শো করছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে ইউপিআই আইডি, তারপরে ইউপিআই নাম্বার। তো আপনি তো ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠিয়েছেন এখান থেকে, বা ইউপিআই নাম্বারের মধ্যে টাকা পাঠিয়েছেন, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাননি। তো প্রথমেই দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে লেখা আছে, তো আপনি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে চান সেই জন্য এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। করার পরে দেখুন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন নিচের দিকে একটি অপশান শো করছে অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। তো অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো আমি মার্ক করে দেবো, তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাকে দেখতে হবে যে আপনি কোন ব্যাঙ্কে টাকা পাঠাতে চান, সেটি এইচডিএফসি বা এসবিআই বা আইসিআইসিআই। তো আপনাকে যে ব্যাঙ্কে টাকা পাঠাতে চান সেই ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নেবেন। যদি এখান থেকে না মেলেন তো এখান থেকে আপনি ব্যাঙ্কের নাম সার্চ করতে পারেন, বা নিচে সব ব্যাঙ্কের নাম এখানে শো করবে। তো আমি এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এইচডিএফসি ব্যাঙ্কে আমি টাকা পাঠাতে চাই। তো এইচডিএফসি ব্যাঙ্কটা আমি সিলেক্ট করে নেবা। করার পরে এখানে আপনি যে ব্যাঙ্কে টাকা পাঠাতে চান বা যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তার অ্যাকাউন্ট নাম্বারটি প্রথমে আপনাকে নিতে হবে। তো আপনি অ্যাকাউন্ট নাম্বার দেখুন উপরে লেখার জায়গা আছে, তো এখানে আপনি লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম, আমি কপি করা আছে পেস্ট করে দিলাম। দিয়ে তো আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে, যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে নেবেন। তারপর নেক্সট করবেন। তো যখন আপনি নেক্সট করবেন তো একটু লোডিং নেবে। তো একটু লোডিং নেওয়ার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাকে আইএফএসসি কোড দেওয়ার কোনো দরকার পড়বে না, অটোমেটিক ভেরিফাই করে আপনার নাম দেখিয়ে দেবে, মানে যাকে আপনি টাকা পাঠাবেন তার নাম দেখিয়ে দেবে। এবং তাকে আপনি এখানে নিকনেম লিখতে পারেন, কিন্তু যাতে একটি নিকনেম লিখে দেবেন। তো দেখবেন তারপরে প্রসেস টু পে বলে যে নিচে অপশানটি আছে, তো ওইটার উপর ক্লিক করবেন। তো যখনই ওইটার উপরে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এটা সেভ করতেও পারেন, না করতেও পারেন। তো এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট, তো এখানে আপনি যতগুলি টাকা তার কাছে পাঠাতে চান সেইটা আপনি টাইপ করে নেবেন। তো এটা আমি টাইপ করে নিলাম। তারপরে যখন আপনি পেয়ের ওপরে ক্লিক করবেন, পেয়ের ওপরে ক্লিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তার কাছে কিন্তু টাকা চলে যাবে, বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার ফোনপের মাধ্যমে যে কোনো কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।